তোমাদের বয়স কত? 2 তোমার বয়স? 20 বছর বয়স। 22। আচ্ছা তোমরা এটা কি সঠিক অ্যান্সার দিলে না রাইট অ্যান্সার? হ্যাঁ রাইট आंसर তুমি তো ঠিক বলে দিলে। प्यारी समझ गई। এমন কিছু পানি দিয়ে দিই না না না, পোস্ট হবে, ভিডিওটা পোস্ট হবে, খুব ফানি হবে, দেখে নিও। হ্যাঁ না, তোমার গিফট। ওয়েলকাম। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে পুরো আলাদা ভিডিও, তার কারণ বহুদিন পরে এই ভিডিওটা হচ্ছে, তার কারণ সেই কোশ্চেন ভিডিও বহুদিন আগে বানিয়েছি আর আজ যাচ্ছি কোশ্চেন ভিডিও বানাতে। তো গাইজ বিশাল ফানি হবে অ্যান্ড প্রচুর রিয়াকশন হবে। তো কিউট গার্ল রিয়াকশন তোমরা দেখতেই পাবে। তো চলো এখানে বেশি বকবো না, সোজা রোডে গিয়ে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। সো ফাইনালি গাইস বেরিয়ে পড়ছে সোজা মেন রোডে। আর এই যে ভাই আমাদের গাইস, ওদের আমি যেতে বললাম আর ওখানে চিল করছে টোটোতে বসে বসে, মানে মেয়েবাজি করছে যেটাকে বলে। তো যাই হোক, বাদ দাও, ওরা যা করছে ওদের মনোযোগ দিয়ে করতে দাও। আর আমি আমার কাছে বেরিয়ে পড়ছি সোজা মেন রোডে। তো চলো, সামনে একটা ফ্রেন্ড অ্যান্ড ভাই ব্রাদার আছে, ওদের একটু পিক আপ করতে হবে, কারণ আমার সাথে যাবে, তার জন্য ওকে পিক আপ করতে হবে। তো চলো যাই। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, এই শীতের দিনে, মানে এই শীতের ওয়েদারে ভিডিও বানানোর মজাই আলাদা। তার কারণ না কোনো বৃষ্টি আছে, না কোনো ওয়েদার খারাপ থাকবে, অল টাইম সেই ওয়েদারটা সত্যি ব্যাপক লাগছে, ব্যাপক। এই দেখো কাকা, আরে ওরা কাকা ইন্ডিকেটর দিয়েছে, কিন্তু ইন্ডিকেটর এখনো আলোই নেই, শুধু আওয়াজ হচ্ছে ইন্ডিকেটরে টিটি করে। এই দেখো বাঙ্কানা, এরা বাড়া কি বলবো বলো, তোমাদের বলতে বলতেই একটা রিয়াকশন দেখাতে পারি। চলো, সামনে আমাদের চলে এসছে বাজার, সাটাইভাঙা বাজার, গ্যাঞ্জামালা বাজার, যা খুশি বলবে, সব ধরনের বাজার এখানে আছে আমাদের। ওই দেখো টোটাল, এই দেখো বারা সব আলবার লোক এসে রাস্তায় মাঝখানে গড়াগড়ি খায়। তোমরা শুধু একবার বাজারের ক্রাউডটা দেখো, ক্রাউড চেক করো বাজারের। আর এখানে কিসের গান বাজছে জানি না। এই দেখো ডান দিকে পার হয়ে গেল, দেখো ঢুকিয়ে দিয়েছে পুরো মাঝখানে, মানে আমার মাঝখানে না, দু গাড়ির মাঝখানে। এ কাকা বাড়া সাইড দিচ্ছে না, কাকার বাড়া পোঙা বেরিয়ে গেছে। ও কাকা, তোমার পোঙা বেরিয়ে গেছে। কাকা বাড়া শুনেই নাই, কাকার বাড়া পোত বেরিয়ে গেছে, কাকা তাও সাইকেল চালাচ্ছে। পোত আর ডাকছে না কাকা, পাবলিকদের পোত দেখিয়ে বেড়াচ্ছে। আমার বন্ধুকে পিক আপ করা হয়ে গেছে, মানে যেই বন্ধুর কথা বলছিলাম মেয়েবাজি অ্যান্ড বৌদিবাজি করে বেশি, সেই ফ্রেন্ডকে পিক আপ করা হয়ে গেছে। মুখটা দেখায়নি, তার কারণ বন্ধু মান সম্মানে পড়ে যাবে, ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাবে, তার জন্য আর বন্ধুর মুখ দেখালাম না। চলো এখন সোজা কোশ্চেন ধরতে যাই। চলো, চলে আসলাম আমাদের নাদনঘাট মোড়। এই দেখো নাদনঘাট মোড়ের কাহিনী। পেয়ারা চোদার লোক বাড়া, আরে বাড়া ডান দিকে চলে আসছে, খেপা চোদার নাকি তুমি? এই দেখো আরেকটা কথা দিয়ে হান্দাই দিচ্ছে। এক একজনের কাহিনী দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, যা কাহিনী এরা করে। ও কি স্মাইল, ও यार মারা সেই স্মাইল, ভাই কি রিয়াকশন, আলাদাই। তো গাইস, আমার গাড়ির ফুয়েলও কম আছে, ফুয়েলটা একটু আপ করে নি, তার কারণ না হলে রিয়াকশন আর বেশি পাওয়া যাবে না ফুয়েল যদি ডাউন থাকে। আরে কাকা দাও, কাকা দাঁড়িয়ে থাকো না, তারারও আছে দাও। আরে কাকা দাও, কাকা গল্পই করে যাচ্ছে, তেল দেবে না।
210 দাও। তো গাইস চলে এসছি মেন নবদ্বীপে। এখন দেখি টিউটোরিয়াল খুঁজি, দেন তারপরে কোশ্চেন ধরবো। যদি অ্যান্সার দিতে পারে ভালো, আর কোশ্চেনগুলো কোশ্চেনগুলো সেই কোশ্চেন, তোমরা ধরলে বুঝতেই পারবে কেমন ফানি কোশ্চেন অ্যান্ড কেমন রিয়াকশান আসে। ওফো, দেখি অনেকক্ষণ ধরে তো খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পর দেখি যদি পাই তবে ভালো ধরবো, না হলে কি করা আছে। A few moments later. সো ফাইনালি গাইস, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা না দুটো না 3টে মেয়েকে পেয়েছি। চলো 3টে মেয়েকে পেয়েছি, দেখি এদের কোশ্চেন ধরি, এরা কেমন অ্যান্সার দেয় অ্যান্ড কেমন রিয়াকশন আছে সেটা চেক করি। এক্সকিউজ মি ম্যাডাম, তোমাদের সাথে একটু কথা বলতে পারি? আমি একটা ইউটিউবার। না 2 মিনিট, বেশি সময় লাগতো না ম্যাডাম, 2 মিনিট। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। 2 মিনিট কোশ্চেন শুধু, যদি যদি পারমিশন দাও তো ভিডিও করব। ये फंस गया सी 2 মিনিট কোশ্চেন। চ্যানেলটাকে বলতে হবে। চ্যানেল হচ্ছে রাজীব মোটো ব্লগস। আচ্ছা, যে কন্টেন্ট এসেছিলাম তাহলে কন্টেন্ট বলি তোমাদের, কোনো অসুবিধা নেই তো ভিডিও করলে? না না আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন ধরবো, ঠিক আছে? ওই প্রশ্ন তোমার উল্টো অ্যান্সার দিতে হবে, মানে সঠিক অ্যান্সার দিলে হবে না, তুই যাই কর। ঠিক আছে? না, দুজনে একসাথে। একটু এখানে আসো না, সামনে আসো না, মানে ধার ঘরে তো অসুবিধা হচ্ছে। মানে সঠিক অ্যান্সার দিলে হবে না, ভুল অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার দুজন একসাথেই বলো, তোমাদের বয়স কত? 2 তোমার বয়স? 20 বছর বয়স। আচ্ছা, তোমার এটা কি সঠিক অ্যান্সার দিলে না রাইট অ্যান্সার? হ্যাঁ, রাইট অ্যানসার। তুমি তো ঠিক বলে দিলে, ঠিক বলে দিলে। তো তুমি যাক, এইটা বাতিল। এখন আরেকটা বলছি, দেশের নাম কি তোমার? সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া। আচ্ছা, দুজনের একই অ্যান্সার। আচ্ছা, আকাশে কি সাইকেল চলে? সাইকেল চলে? হ্যাঁ সবসময় চলে, আমি দেখতে পাচ্ছি। এখনো দেখতে পাচ্ছ? একটু জোরে বলো, একটু জোরে বলো না। হ্যাঁ এখনো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি জোরে বলো, জোরে। 11 11-এ পড়ো? এটা সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার? রাইট। রাইট অ্যান্সার। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি হ্যাঁ, পড়ে 4-এ পড়ো তুমি? এত বড় হয়েছে তাও 4-এ পড়ো? সঠিক? বড় মনে হয়, আসলে ছোট। আচ্ছা আচ্ছা, তুমি এটা কি রাইট অ্যান্সার না সঠিক অ্যান্সার? একদম রাইট অ্যানসার। আমি দুটোতে একই বললাম, রাইট না সঠিক? তুমি সাঁতার কাটতে পারো? হ্যাঁ সাঁতার কাটতে পারো? হ্যাঁ। তাহলে এটা ভুল অ্যান্সার। তার মানে তুমি পারোই না সাঁতার কাটতে। তুমি সাঁতার কাটতে পারো? পারো? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার দুজনেই কেউ সাঁতার কাটতে পারো না, তাই তো? না পারি না। পারো না? না, তুমি পারো না? এইটা সঠিক অ্যান্সার। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কলকাতায়। আর তোমার বাড়ি কোথায়? এই কেন, এই ড্রেনে তোমার বাড়ি? এটা কি সঠিক অ্যান্সার না রাইট? এটা সঠিক অ্যান্সার, ড্রেনে তোমার বাড়ি। আচ্ছা, তোমার বাড়ি কোথাও বললে? কলকাতা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ঠিক আছে, টাইম দেওয়ার জন্য। আচ্ছা, তোমার জন্য গিফট আছে, দাঁড়াও। হ্যাঁ, গিফট আছে। ओह यार यार ये कितनी औसम है यार। হ্যাঁ, না তোমার গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, তোমার গিফট। ওয়েলকাম। हाय हाय इतना सुकून। আচ্ছা এই ভিডিওটা কি পোস্ট হবে? পোস্ট হবে, মানে ফানি টাইপ। চ্যানেলে দেখে পেলে তো? এমন কিছু পানি দিয়ে দিই। না না না, পোস্ট হবে, ভিডিওটা পোস্ট হবে, খুব ফানি হবে, দেখে নিও।
ফানি খুব পছন্দ করি। আচ্ছা আচ্ছা, আমরা মানে সিরিয়াসলি নিই না, আমরা ফানি। না না আমি ওইভাবেই করি, মানে পাবলিক হাসাই তো ভালো লাগে খুব হাসাতে। আর পাবলিক এখন ওই ফানিটাই ভিডিও বেশি দেখে, ওইটাই ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি তাহলে, আসো। ও ভাই, কেমন রিয়াকশন পেলে তোমরা শুধু কমেন্ট করে একবার জানাও। সেই লেভেলের রিয়াকশন এসছে গাইজ। ঠিক আছে ম্যাডাম, আসছি তাহলে, টাটা। তো গাইজ কি বলো, তোমরা কেমন রিয়াকশন পেলে আর কেমন রিয়াকশন দেখতে পেলে তোমরা সেটা কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করো এক্ষুনি। হ্যাঁ বলো ভাই, বলছে ও রাইডার। সেই লেভেলের রিয়াকশন এসছে, কি বলবো তোমাদের। তো আমার তো সেই লেগেছে ওদের রিয়াকশন দেখে। আর কোশ্চেনটা ছিল আমার এমন কোশ্চেন, ওরা সঠিক অ্যান্সার দিতে বাধ্য, কারণ এমন কোশ্চেন আমি করছিলাম। আর তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তো অবশ্যই কমেন্ট করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা ভিডিওটা দেখেছো আর তোমরাও হেসে দিয়েছো তোমাদের নিজেদের ভিডিও দেখে। তো চলো, এখানে আর বেশি লেট করবো না, সোজা রোডে যাই। রোডে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। সো ফাইনালি গাইস চলে এসেছি মেন রোডে। আর কেমন রিয়াকশন পেলে তোমরা একটু কমেন্ট করে জানাও গাইস। হাই, ও ভাই কত রিয়াকশন। এই দেখ চ্যানেলের নাম, এই দেখ চ্যানেলের নাম যে হচ্ছে গাইস ছোট ছোট ছেলে পেলে। আমার মাস্টার তো দেখাচ্ছে ডেকে ডেকে, দেখুন স্যার এটা কি বাইক। সব ছোট ছোট ছেলে পেলে বাইক ফ্যান। আসছি, টাটা। ঠিক আছে। ও ভাই, ছোট ছোট ছেলেপেলেদের কত রিয়াকশন গাইস, এইগুলোই তো ভালো লাগে, এইগুলোই মিস করি, যদি না থাকে না এইগুলোই মিস করি। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো গাইস ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।